খাবার নিয়ে আসবো? হ্যাঁ, আপুরার খাবার নাকি? আচ্ছা, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসতেছি। অঝোর বৃষ্টিতে রাজপথে হর্ন দিয়ে ছুটছে গাড়ি, ফুটপাত দিয়ে হাঁটছে মানুষ। লাল হলুদ নিয়ন বাতির ব্যস্ততম এই ঢাকা শহরে রাস্তার পাশে কত অসহায় মানুষ জীবন মরণ সন্ধিক্ষণে পড়ে থাকে, তার হিসেব কে রাখে? বলছি তেমনি একজন হতভাগ্য মানুষ নজরুল ইসলামের কথা। বৃষ্টির মধ্যেই সন্ধ্যার পর 50 ঊর্ধ্ব কঙ্কালসার দেহের এই লোকটি পড়েছিল খিলক্ষেত ও কাওলার মাঝামাঝি ফুটপাতের ধারে। দূর থেকে জীবিত না মৃত তা ঠিক বোঝা যাচ্ছিল না। বৃষ্টির মধ্যে পড়ে থাকাতে চোখে মুখে ঢুকেছে বালি, ঠান্ডায় থরথর করে কাঁপছিল পুরো শরীর। ক্ষুধায় পেটের চামড়া যেন পেটের সাথে মিলেছে। শরীরের সবটুকু শক্তি হারিয়ে মুখ খুলে কিছু বলা তো দূরের কথা, চোখ মেলে তাকাতেই পারছিল না। এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাতে হয়তো সে ভেবেছে কেউ তার সহায়তায় এগিয়ে আসবে, কাদামাটি পরিষ্কার করে দিয়ে শরীরে গরম কাপড় জড়িয়ে দেবে, একটু খাবার বা পানি দিয়ে তার ক্ষুধার যন্ত্রণাটা লাঘব করবে। কিন্তু সে আশা সে কত সময় পার করেছে কে জানে। পারি ফাউন্ডেশনের এক সদস্য বাসে করে ওই পথে উত্তরা যেতে বিষয়টি তার নজরে পড়ে। ওই লোকটাকে দেখা মাত্রই তিনি বাস ড্রাইভারকে অনুরোধ করে নেমে পড়েন রাস্তায়। তার অবস্থা পর্যবেক্ষণ করে সাথে সাথেই পাশের বাজারে গিয়ে কিনে আনেন লুঙ্গি, গরম চাদর এবং খাবার দাবার। নিজ হাতে ভিজে কাপড়গুলি পরিবর্তন করে গরম কাপড় পরিয়ে দেন, খাবার খাইয়ে দেন। মোটামুটি সুস্থ হওয়া পর্যন্ত দীর্ঘক্ষণ তাকে সময় দেন। এই মানুষটি নিশ্চয় কারো ভাই, কারো বাবা, কারো সন্তান, কে জানে। ভাগ্যের ফেরে হয়তো আমি অথবা আপনিও যে কোনো সময় এই পরিস্থিতির শিকার হতে পারি। সুতরাং মানবিক হই, পাশে দাঁড়ায় এসব অসহায় মানুষের। নিশ্চয়ই সৃষ্টিকর্তাও আপনার পাশে দাঁড়াবেন।